আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে জানতে চেয়ে থাকেন যে আপনারা কোরআন হাদিস থেকে মিলাদুন্নবীর বিভিন্ন দলিল দিয়ে থাকেন, কিন্তু এটা আপনারা বুঝলেন, সাহাবা ইকরাম কি এটা বুঝে নাই? সাহাবা ইকরাম কি মিলাদুন্নবী পালন করেছে? নবীজির জন্মের ব্যাপারে, নবীজির এই শান মানের আলোচনা কখনো করেছে? এ ধরনের কোনো মাহফিল মজলিস হয়েছে, এমন কোনো প্রমাণ আছে? হ্যাঁ প্রিয় ভাই, অবশ্যই আছে। যদি সাহাবা ইকরাম না করেন, আমরা কেন করব? দারিমি শরীফের প্রথম খণ্ড ১৪৫ নম্বর পৃষ্ঠা এমন চমৎকার একখানা হাদিস রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসখানা বর্ণিত। একদা তিনি এবং কিছু সাহাবায়ে কেরাম তারা বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের ব্যাপারে আলোচনা করতেছিল। হঠাৎ করে তাদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন এবং নবীজি জিজ্ঞেস করলেন যে এখানে কি আলোচনা হয়েছিল? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার শান মান, ইজ্জত, মর্যাদা নিয়ে আলোচনা করছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ, আর আমার মা বিবি আমিনার গর্ভ থেকে এমন একটি নূর নির্গত হয়েছিল যার আলোতে শামের প্রসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ পড়ুন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের আলোচনা করছিল মজলিসে, আর নবীজি এসে সেখানে তার মিলাদের আলোচনা করলো। সুবহানাল্লাহ। এজন্য নবীজি যদি তার মিলাদের আলোচনা সাহাবায়ে কেরামদের মাঝে করতে পারে যে তার জন্মের সময় বিবি আমিনার গর্ভ থেকে একটি এমন নূর বের হয়েছিল যেই নূরে শাম সিরিয়ার প্রসাদগুলো আলোকিত হয়ে গিয়েছিল, তাহলে আমরাও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে নবীজির জন্মের অলৌকিক আশ্চর্যতম ঘটনাগুলো আমরা বয়ান করতে পারি। যদি করি তাহলে এর মধ্যে নিশ্চয়ই ফজিলত রয়েছেন, কারণ এটি বয়ান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সকল উম্মতে মুহাম্মাদিকে সহিহ বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।